এখন আমরা ক্লাস 12-এর অবকলন বা অন্তর্কলন প্রশ্নমালা 3-এ, ঠিক আছে, এখানে যে এমসিকিউ টাইপের অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। এখানে একটা কি বলছে, y = e⁻sin x হলে dy/dx কত হবে। এখানে অনেক অপশান দেওয়া আছে, ঠিক আছে। এটা অপশানে আছে -e⁻sin x cos x, e⁻sin x ইন্টু sin x, e⁻sin x cos x, e⁻cos x, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা এখানে যদি করি, দেওয়া আছে যে y = e⁻sin x। আমরা কি জানি না, d/dx e⁻x ডেরিভেটিভ করলে e⁻x-ই হয়, ঠিক আছে। তাহলে dy/dx যখন আমরা করব, e⁻sin x এর ডেরিভেটিভ আমাদের কি হবে না, e⁻sin x হবে, আর dy/dx এর sin x কেও করতে হবে, ঠিক আছে। তো e⁻sin x থাকবে, dy/dx of sin x মানে cos of x। তাহলে y সমান e⁻sin x হলে dy/dx কত দাঁড়াবে না, e⁻sin x ডট cos x। তাহলে এখানে অপশান সিটা আছে, এটা e⁻sin x ইন্টু cos x এটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরটা কি বলছে না, y = sin³ x হলে dy/dx কত হবে। অপশান আছে 4টে, ঠিক আছে। কি দেওয়া আছে না, y = sin³ x, তাহলে dy/dx কত হবে, 3sin² x dy/dx of sin x। 3sin² x হলো sin x এর করলে কি হবে না, cos x। তাহলে y সমান sin³ x হলে dy/dx কি হয়ে যাবে না, 3sin² x cos x, ঠিক আছে। তাহলে 3sin² x cos x, অপশান বি যেটা আছে সেটা হবে। এবারটা কি বলছে না, f(x) = 2^3x², তাহলে f'(x) কত হবে, ঠিক আছে। 2^3x² ডট 6x, 2^3x² log 2, 2^3x² 3x log 2, 2^3x² 6x log 2। কি দেওয়া আছে না, f(x) = 2^3x², ঠিক আছে। আমরা কি জানি না, dy/dx of a⁻x, এটা কি হয় না, আমরা সূত্রটা দেখে নিই একবার। এখানে dy/dx of a⁻x কি হয় না, a⁻x, ঠিক আছে, log a বেস b, যেখানে এটা আমাদের >0। তাহলে এখানে আমাদের a মানে 2 আছে, >0। dy/dx কত হয় না, a⁻x log of a, ঠিক আছে, বেস 2, এটা আমাদের >0, ঠিক আছে। তাহলে এটাকে আমরা f(x), তাহলে f'(x) মানে ওই dy/dx, ঠিক আছে। তাহলে এটাকে আমরা f'(x) লিখলাম, মানে dy/dx করলে f(x) এর f'(x) হয়। আর এটা হচ্ছে a⁻x, তাহলে a⁻x এর কি হয় না, প্রথমে a⁻x log of এটা হবে, ঠিক আছে। এখানে আমাদের বেসটা ই হবে, ঠিক আছে, a⁻x log a হবে, ঠিক আছে। বেসটা আমাদের কি হবে না, ই হয়ে যাবে। দেখলাম আমরা এখানে dy/dx of a⁻x কি হবে না, a⁻x log a বেস ই, এটা আমাদের >0। আমাদের এখানে কি হবে না, f(x) সমান 2^3x², তাহলে f'(x) হয়ে গেল dy/dx, এটাকে dy/dx করলে কি হবে না, 2^3x² হবে, আর log of a মানে এখানে 2, তাহলে এখানে 2 হবে, আর বেসটা আমাদের ই হবে, ঠিক আছে। আর একটা কী হবে না, এক্সট্রা একটা টার্ম হবে, 3x² আর একবার আমাকে এ করতে হবে ডেরিভেটিভ, ঠিক আছে, dy/dx of 3x²। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে না, 2^3x² ডট log of 2 বেস ই, দিতে পারো না পারো, ঠিক আছে। 3x² ডেরিভেটিভ করলে হবে .6x। তাহলে এই টার্মগুলো যেখানে থাকবে সেই অ্যান্সারটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে না,
এটা তো হবে না, এটা হবে না, 2^3x², ঠিক আছে, 3x log 2 এটা হবে না, তাহলে এই 2 কি হচ্ছে না 3x², এটা মিলছে, ঠিক আছে, এই log 2 মিললো, এখানে বেস এটা দেওয়া নেই, আর 6xটাও মিলে গেল, তাহলে আমাদের এখানে অপশান ডিটা হবে। তাহলে দেখেন অঙ্কটা কী বলছে না, যদি d/dx log of x² - 5 ইজিক্যাল টু 5x/x² - 5 হয়, তবে 5x এর মানটা কত হবে? 2x হবে, x² হবে, x হবে, না 2x - 1 হবে? অঙ্কটা আমাদের কি দিচ্ছে না d/dx of x² - 5, যে ডেরিভেটিভ লগ আছে, ঠিক আছে, d/dx log of x² - 5 is equal to phi of x by x² - 5। এখান থেকে আমরা কী বার করতে হবে না, phi x এর মানটা বার করতে হবে। তো এটাকে আমরা log x এর ডেরিভেটিভ হয় 1/x, তো এটা আমাদের হয়ে যাবে x² - 5x, 5 আছে, তো এটা আমাদের x² - 5 হয়ে যাবে। আর d/dx অফ x² - 5কে করলে x² করলে 2x হবে, আর 5কে করলে 0 হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের কি থাকছে না phi x বাই x² - 5, তো হরে এখানে x² - 5, এখানে x² - 5, তাহলে x² - 5 এর সঙ্গে x² - 5টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকছে না 2x = phi x। তো এটা আমরা আগে লিখছি যে phi x = 2x, অর্থাৎ phi x এর মানটা আমাদের কত দাঁড়াবে না 2x দাঁড়াবে, ঠিক আছে। তাহলে এখানে যে 2x অ্যান্সারটা আছে সেটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমাদের 5 দাগের অঙ্কটা কি বলছে না d/dx tan inverse x whole square is equal to k into tan inverse x but 1/1 plus x² হয়, তবে k এর মান কত হবে? 1 হবে, -2 হবে, 2 হবে, না -1 হবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা কি দিয়েছে না d/dx tan inverse x is equal to k into tan inverse x dot 1/1 plus x², ঠিক আছে। এখান থেকে আমাদের k এর মানটা বার করতে হবে। তো প্রথমে আমরা tan inverse x এর যে ডেরিভেটিভ হয় সেটা আমরা দেখব, কি হয় না 1/1 plus x², ঠিক আছে। সেটা আমরা একবার দেখে নিচ্ছি এখানে যে tan inverse ডেরিভেটিভ কি হয়। প্রথমে তোমরা সূত্রগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে। এখানে দেওয়া আছে যে 5টা আছে tan inverse x এর ডেরিভেটিভ কত হয় না 1/1 plus x², রেঞ্জটা হয় -∞ থেকে ∞ মধ্যে, ঠিক আছে। এই অঙ্কটা যদি আমরা করি কি হবে না d/dx of tan inverse x, এর 2 আছে, প্রথমে 2টা বাইরে আসবে, tan inverse x-টা থাকলো, এবারে d/dx of tan inverse x এর করলে কি হবে না 1/1 plus x² is equal to এদিকে যেমন আছে k into tan inverse x 1/1 plus x² বা tan inverse x এর সঙ্গে tan inverse x ক্যান্সেল, 1/1 plus x², এখানে 1/1 plus x² এটাও ক্যান্সেল হয়ে গেল, এদিকে পড়ে থাকছে k, এদিকে 2 is equal to k, অর্থাৎ k এর মানটা আমরা কত পেয়ে যাচ্ছি না 2 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে যে অপশান 2 আছে, ঠিক আছে, অপশান 2 আছে, এটাতে তোমরা দাগ দিয়ে দেবে। তারপর একটা বলছে যে x² প্লাস y² ইজ ইকুয়াল টু a² হলে dy/dx এর মানটা কত হবে? x/y হবে, -x/y হবে, y/x হবে, -y/x হবে, ঠিক আছে। কী দেওয়া আছে না x² প্লাস y² ইজ ইকুয়াল টু a², একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে আমাদের dy/dxটা বার করতে হবে। এটাকে dy/dx করলে হবে 2x, আর এটাকে যখন আমরা dy/dx করবো তো প্রথমে হবে 2y হবে, ঠিক আছে, এটা dy/dx হবে, ঠিক আছে। কারণ এখানে এক্স টার্ম নেই, তো আমরা y² যখন ডেরিভেটিভ করবো dy/dx করে, তখন আমরা কী করবো না d/dy অফ y² ডট
এই ডিওয়াইকে কাটার জন্য আমরা ডিওয়াই বাই ডিএক্সটা রেখে দেবো। ডিওয়াই ডিএক্স থাকলো, ওয়াই ডিওয়াই ক্যান্সেল, যেমন তো এটাকে করলে আমরা পাচ্ছি 2y, আর ডিওয়াই ডিএক্সটা আমাদের থাকলো এখানে, ঠিক আছে। আর এ স্কোয়ারের ডিওয়াই ডিএক্স করলে কনস্ট্যান্ট টার্ম আমরা জানি 0 হয়, বা প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, বা ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, বা ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, ওয়াইটা গুণ আছে দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো ডিওয়াই ডিএক্সটা কত হবে না মাইনাস এক্স বাই ওয়াই, তো বিটা ঠিক হবে। পরের অঙ্কটা কী বলছে না, ডি বাই ডিএক্স 5 টু দি পাওয়ার এফ অফ এক্স হলে এফ অফ এক্সের মানটা কত হবে, এখানে অনেক অপশান দেওয়া আছে, ঠিক আছে। তো অঙ্কটা আমরা করি, যে অপশানটা ঠিক হবে সেটা আমরা দাগ দিয়ে দেবো। ডি বাই ডিএক্স, ঠিক আছে, 5 টু দি পাওয়ার এফ অফ এক্স, তো আমরা কি জানি না এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় আমরা কি জানি, আর একবার আমরা দেখে নিচ্ছি যে ডি বাই ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, যেখানে এটা গ্রেটার দ্যান 0, তার ডেরিভেটিভ কী হয় না, প্রথমে এ টু দি পাওয়ার এক্সটা থাকে আর লগ অফ এ হয়, বেস একটা ই হয়, ঠিক আছে। তো এই 5 টু দি পাওয়ার এক্সের প্রথমে আমাদের 5 টু দি পাওয়ার এফ অফ এক্স, এটা তো থাকবেই থাকবে, এটা কী হবে না লগ অফ, ঠিক আছে, 5 হবে, বেস ই হবে, আর ডি বাই ডিএক্স অফ এফ অফ এক্স হবে, ঠিক আছে। ডি বাই ডিএক্স অফ এফ অফ এক্সের করলে আমরা পাই এফ ড্যাশ এক্স, ঠিক আছে। তাহলে 3টে টার্ম পাচ্ছি, একটা 5 টু দি পাওয়ার এফ অফ এক্স, একটা লগ 5 বেস ই, আর একটা হচ্ছে এফ ড্যাশ এক্স। এই 3টে যেখানে থাকবে সেই অপশানটা ঠিক আছে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান ডিটা আছে এখানে, 5 টু দি পাওয়ার এফ অফ এক্স এফ ড্যাশ এক্স ইন্টু, ঠিক আছে, লগ 5 বেস ই। পরের যে অঙ্কটা সেখানে কি বলছে না, ডি বাই ডিএক্স অফ 2x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু 2x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 এফ অফ এক্স হয়, তবে এফ অফ এক্সের মানটা কত হবে, 60x স্কোয়ার, ঠিক আছে, 30x স্কোয়ার, 20x স্কোয়ার, এদের কোনোটিই নয়। তো অঙ্কটা প্রথমে আমরা এখানে তুলছি যে কী দেওয়া আছে না, ডি বাই ডিএক্স অফ 2x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু 2x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 এফ অফ এক্স, ঠিক আছে। সেখান থেকে আমাদের কী বার করতে হচ্ছে না, এফ অফ এক্সের মানটা বার করতে হচ্ছে। আগের যে অঙ্ক একটা ছিল 5x, একই টাইপের অঙ্ক। তা ডি বাই ডিএক্স অফ এটাকে করলে আমরা কী হবে, এই 10টা প্রথমে এখানে নামবে আর পাওয়ারে 1 কমবে, ঠিক আছে। 2x কিউব মাইনাস 5 এটা যদি এবার 9 হবে, এবারে ডি বাই ডিএক্স অফ এই টার্মটার হবে, ঠিক আছে। এটাকে ডেরিভেটিভ করলে আমরা পাবো এই 3 দুগুণে 6 হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, আর 5কে আমরা করলে কী পাবো না 0 পাবো, যেহেতু কনস্ট্যান্ট টার্ম। আর ডান দিকে যেমনটা ছিল তেমন থাকবে, 2x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 ইন্টু এফ অফ এক্স। তা এই টার্মের সঙ্গে এই টার্মটা পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই 6-এর সঙ্গে 10টা গুণে 60 হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্সের মানটা আমাদের কত দাঁড়িয়ে যাচ্ছে না 60x স্কোয়ার, অর্থাৎ 8-এর দাগে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশান এটা, ঠিক আছে। এবার 9-এর যে অঙ্কটা আছে সেটা কী বলছে না, ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স এর মানটা কত হবে, ঠিক আছে। এটা আমরা ধরে নেবো যে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে সেখান থেকে আমরা যদি ওইভাবে লগ নিই, বা লগ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স লগ অফ এক্স, এবার যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি, 1 বাই ওয়াই হবে, ডি ওয়াই ডি এক্স হবে, লগ ওয়াই হবে 1 বাই ওয়াই, যেহেতু এটা ওয়াইয়ের ফাংশন ছিল না, এক্সের ফাংশন ছিল না, তাহলে ডি বাই ডি এক্স হবে। এটা হচ্ছে এক্স ইন্টু লগ এক্স, ঠিক আছে, গুণের যে ফর্মে হয় সেভাবে প্রথমে আমরা এক্সকে রেখে দিলাম, লগ এক্সকে ডেরিভেটিভ করলে হবে ডি বাই ডি এক্স অফ লগ এক্স মানে 1 বাই এক্স প্লাস, ঠিক আছে। এবার আমরা লগ এক্সকে রেখে দেবো, ঠিক আছে। তারপরে এক্সকে ডেরিভেটিভ করবো, আমরা পাবো 1 পাবো, ডি বাই ডি এক্স অফ এক্স করলে 1, বা 1 বাই ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু, এটা এক্স কেটে গিয়ে 1 হবে, এটা হচ্ছে লগ অফ এক্স, বা
dy dx ইজ ইকুয়াল টু y ইন্টু 1 প্লাস লগ অফ এক্স। এবার y এর মানটা কত ছিল, এক্স টু দি পাওয়ার এক্স, এখানে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। বা dy dx ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ অফ এক্স, ঠিক আছে। এটাকে আমরা dy dx এক্স টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স সেই ফর্মে করতে পারবো না, কিংবা এক্স টু দি পাওয়ার এক্স, এটা তো মূলত সংখ্যা কি আমরা জানিনি, সেজন্য আমরা এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সেরকম আমরা করতে পারবো না, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কত না, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স, অপশান ডি। এরপরের যে অঙ্কটা সেখানে কি বলছে না, ওয়াই ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ 10, ঠিক আছে। এখানে এক্স আছে, সেখান থেকে আমাদের কী বার করতে হবে না, ডিওয়াই ডিএক্স বার করতে হবে। এটাকে আমরা কী লিখতে পারি না, ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ এক্স বেস নিলাম, আর এটাকে আমরা লিখতে পারি লগ অফ 10 বেস ই, ঠিক আছে। বা ওয়াই ইজ ইকুয়াল টু, এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটা যদি উপরে যায় সেক্ষেত্রে কী হবে না, লগ অফ, ঠিক আছে, ই 10 হয়ে গেল, আর লগ অফ এক্স, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে কনস্ট্যান্ট টার্মটা থাকবে, লগ এক্সের ডেরিভেটিভ হয় 1 বাই এক্স, ঠিক আছে। তাহলে কী হবে না, 1 বাই এক্স ইন্টু লগ অফ ই বেস 10, ঠিক আছে। 1 বাই এক্স পরে আছে, কোনো প্রবলেম নেই, লগ ই বেস 10, অপশান এটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটা কী বলছে না, ডি বাই ডি এক্স 11 থেকে সেটা 10 টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে। এটাকে আমরা এ টু দি পাওয়ার এক্স সেই ডেরিভেটিভ করবো, ঠিক আছে। এটাকে কি লিখবো না, 10 টু দি পাওয়ার এম এক্স হবে লগ অফ 10 হবে বেস ই হবে ডি বাই ডি এক্স অফ এম এক্স হবে, ঠিক আছে। তাই এম এক্সের ডেরিভেটিভ করলে আমরা শুধু এম পাবো, তাহলে এটাতে আমাদের কী হবে না, 10 টু দি পাওয়ার এম এক্স, এটা মিলে যাচ্ছে, এমটা আমাদের এই মিলে যাচ্ছে এখানে লগ 10 বেস ই, এখানে অপশান বি হয়ে যাবে। তারপর একটা 12টা কী বলছে না, এক্স ইজ ইকাল টু এ কস থিটা, ওয়াই ইকাল টু এ সাইন থিটা, ঠিক আছে। ডি ওয়াই ডি এক্সটা কত হবে, ট্যান থিটা হবে মাইনাস ট্যান থিটা মাইনাস কট থিটা, না শুধু কট থিটা। কী বলেছে না, এক্স ইজ ইকাল টু এ কস থিটা, আর ওয়াই ইকাল টু কী বলেছে না, এ সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা ডিএক্স ডি থিটা বার করবো, সেটা হবে মাইনাস অফ এ সাইন থিটা, আর এটাতে আমরা ডিওয়াই ডি থিটা বার করবো, সেটা হবে এ কস থিটা। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স সেটা কী হবে না, ডিওয়াই ডি থিটা, ঠিক আছে, বাই ডিএক্স ডি থিটা হবে। ডিওয়াই ডি থিটার মানটা হচ্ছে এ কস থিটা, আর ডিএক্স ডি থিটা সেটা হচ্ছে মাইনাস অফ এ সাইন থিটা। এর সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস থাকলেও কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 12 দাগে অপশান হচ্ছে সি, ঠিক আছে। তারপরে যে অঙ্কটা কী বলছে না, ডি বাই ডি এক্স কজ অফ লগ এক্স, ঠিক আছে। তাহলে এটা আমরা কীভাবে করবো না, ডি বাই ডি এক্স cos of log x, log x dy dx of cos x এর ডেরিভেটিভ আমরা জানি যে sin of log x হবে, আর dy dx of log x টা তো ওকে করতে হবে। cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন x, তো মাইনাস সাইন অফ log x থাকবে, আর dy dx of log x, log x এর ডেরিভেটিভ করলে হয় 1 বাই x, সেটা আমরা আগে লিখছি, মাইনাসটা থাকলো এখানে, আর সাইন লগ অফ এক্স, ঠিক আছে। তো মাইনাস 1 বাই এক্স ইন্টু সাইন লগ এক্স, সে উত্তরটা হবে, ঠিক আছে। মাইনাস 1 বাই এক্স ইন্টু সাইন লগ অফ এক্স, 13 থেকে অপশান সি হয়ে যাবে। 14 থেকে কী বলছে,
একই ধরনের অঙ্ক, ডি বাই ডিএক্স লগ অফ সাইন এক্স, ঠিক আছে, ডি বাই ডিএক্স লগ অফ সাইন এক্স। লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, 1/x মানে এখানে 1/sin x হবে, আর ডি বাই ডিএক্স অফ সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে আমরা পাই cos x, আর হরে আছে সাইন এক্স, cos x বাই সাইন এক্স মানে এটা হয় cot x হয়, ঠিক আছে। এখানে যে অপশানগুলো আছে, অপশান 14 দিকের অপশান বি হয়ে যাবে, ঠিক আছে। তবে 15 দিকের অঙ্কটা কী বলছে না, ডি বাই ডিএক্স cot অফ এক্স টু এক্স ডিগ্রি, ঠিক আছে, ডি বাই ডিএক্স cot এক্স ডিগ্রি। এটা কী করবো আমরা, প্রথমে আমরা জানি যে ডিগ্রিটাকে যদি আমরা রেডিয়ান করি তাহলে কি হবে, এক্স ডিগ্রি মানে cot অফ কত হবে, 1 ডিগ্রি মানে পাই মানে কত হয় না 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি মানে কত হয়ে যাবে না পাই বাই 180, ঠিক আছে। তাহলে এক্স ডিগ্রি মানে আমরা লিখছি যে পাই এক্স মানে এখানে একটা এক্স গুণ হয়ে যাবে, ঠিক আছে, পাই এক্স বাই 180 ডিগ্রি। cot এক্স ডিগ্রি মানে সেটাকে আমরা লিখবো পাই এক্স বাই 180, ঠিক আছে, ডিগ্রি হবে রেডিয়ান। তো ডি বাই ডি এক্স অফ cot এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে। তো মাইনাস কোসেক স্কোয়ার পাই এক্স বাই 180 ডিগ্রি, 180 হলো, আর ডি বাই ডি এক্স অফ পাই এক্স বাই 180কে করলে এক্সটা থাকবে না, পাই বাই 180 হবে। এটা সাজিয়ে লিখলে হয় মাইনাস পাই বাই 180 ইন্টু কোসেক স্কোয়ার পাই এক্স বাই 180, ঠিক আছে, এটা হয়ে যাবে। এবার এইটাকে যদি আমরা, এখানে অপশান এরকম নেই, সব ডিগ্রিতে আছে আবার, তা পাই এক্স বাই 100 মানে এটা আবার এক্স ডিগ্রি হয়, তো এখানে পাই বাই 180 হলো, ঠিক আছে, কোসেক স্কোয়ার হলো, আর পাই এক্স বাই 180 মানে এটাকে আমরা এক্স ডিগ্রি লিখে দেবো, ঠিক আছে। অপশানটা আনার জন্য আমরা এটা বললাম, অপশান ডি হয়ে যাবে এখানে। তারপর একটা অঙ্ক দিচ্ছে এখানে যে 16 দাগের অঙ্ক, সেটা বলছে যে ওয়াই ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার অফ এক্স, ঠিক আছে। তাহলে বলছে যে ডিওয়াই ডিএক্সটা কত হবে, তার এখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্স যখন বার করবো, সেটা তো প্রথমে এইটা তো থাকবেই, 10 টু দি পাওয়ার 10x এটা থাকলো, ঠিক আছে, আর ডি বাই এ টু দি পাওয়ার এক্স হিসেবে করলে এটা কত হচ্ছে না, ডি বাই ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স লগ অফ 10 বেস ই, আর ডি বাই ডিএক্স অফ 10 টু দি পাওয়ার এক্স এর আবার হবে, ঠিক আছে। তাহলে প্রথমে 10 টু দি পাওয়ার 10x থাকলো, লগ অফ 10 থাকলো, এইটাকে করলে কি হবে না 10 টু দি পাওয়ার x লগ অফ 10 বেস ই, ঠিক আছে। তারপরে আমাদের সাজিয়ে লিখি কি হবে না 10 টু দি পাওয়ার 10x একটা হবে, ঠিক আছে, 10 টু দি পাওয়ার x একটা হবে, আর ঠিক আছে 10 টু দি পাওয়ার 10x একটা হবে, 10 টু দি পাওয়ার এটা x হবে, আর লগ অফ 10 তার স্কোয়ার হবে, মানে লগ অফ 10 দুবার আছে, তো সাজিয়ে লিখলে 10 টু দি পাওয়ার 10x, ঠিক আছে, 10 টু দি পাওয়ার x লগ অফ 10 বেশি তার হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। অপশান ডিটা হয়ে যাচ্ছে এখানে। তারপর একটা কি বলছে না এফ অফ এক্স সমান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হলে এফ ড্যাশ মাইনাস 1 এর মানটা কত হবে। 17 দাগের অঙ্ক, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এফ ড্যাশ এক্সটা কত হবে, এটা মানে হাফ থাকে পাওয়ারে, ঠিক আছে, তাহলে 1/2 হলো এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইন্টু ডি বাই ডিএক্স অফ ওই এক্স স্কোয়ার প্লাস 1কেও ধরতে হবে, ঠিক আছে। তো এটা 1/2 হলো এক্স স্কোয়ার প্লাস 1 হাফ মাইনাস 1 করলে এটা হচ্ছে -1/2 হয়ে যাবে,
টু লসাগু করলে 1 - 2 মানে 1/2 হবে, আর এটাকে করলে আমরা 2x পাবো, 1 করলে 0, বা এটা হচ্ছে 2x উপরে থাকবে 2 থাকবে, এটা হলো x² + 1 মাইনাস মানে এটা হরে হবে, ঠিক আছে, 1/2 মানে রুট হয়ে যাবে, f' -1 মানে x এর জায়গায় আমরা -1 বসাবো, ঠিক আছে। তা 2 × -1 বা এই 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে -1/√1 -1 এর স্কোয়ার + 1, এটা হচ্ছে -1 উপরে থাকলো, এটা -1 এর স্কোয়ার মানে 1 হবে, আর এই 1 তাহলে -1/√2, ঠিক আছে। এরকম একটা অপশন আছে 17 দাগে, অপশন বি হয়ে যাবে, ঠিক আছে, -1/√2। এরপরের যে অঙ্কটা আছে সেটা বলেছে y = 1/3x - 1, তাহলে x = 0 বিন্দুতে dy/dx-টা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে dy/dx-টা কত হবে, আমরা জানি যে এটা আমরা সূত্র জানি, dy/dx অফ যদি uv হয় তাহলে আমরা কি করি না, প্রথমে u/v মানে সেটাকে আমরা কি করি না, প্রথমে v² করি আর ভিটা রেখে দিয়ে dy/dx অফ u করি, মাইনাস দিয়ে এবারে ভিটা রেখে দিয়ে এই ইউটাকে রেখে দিয়ে, ঠিক আছে, dy/dx অফ v করি, সেটা আমরা এখানে করব। তো প্রথমে 3x - 1 এর হোল স্কোয়ার করলাম, তা 3x - 1টাকে রেখে দিয়ে dy/dx অফ 1 করব, মাইনাস দিয়ে, ঠিক আছে, 1টাকে রেখে দিয়ে dy/dx অফ ওই 3x - 1কে করব। তাহলে এটা আমাদের হরে থাকছে কত না 3x - 1 তার হোল স্কোয়ার, আর এটা 1 এর ডেরিভেটিভ করলে 0 হয়, তার সঙ্গে এটা গুণ হয়ে 0 হয়ে যাবে, মাইনাস 3x এর ডেরিভেটিভ 1 3 হবে, এটা করলে 0 হবে, তাহলে 3 এর সঙ্গে 1 গুণ হয়ে 3, এটা আমাদের হয়ে যাচ্ছে কত না -3/3x - 1 তার হোল স্কোয়ার। এবার বলেছে যে dy/dx at the point x = 0, তাহলে যে dy/dx at the point x = 0 তে আমরা x এর জায়গায় 0 বসিয়ে দেবো, 3 × 0 বসালাম, ঠিক আছে, 3x ছিল, -1 তার স্কোয়ার, তাহলে মাইনাস এটা তো 0 হয়ে গেল, -1 এর স্কোয়ার মানে 1 হবে, -3 পড়ে থাকবে, ঠিক আছে। তো হরে আর 1 লেখার দরকার হয় না, তাহলে আমাদের কী হচ্ছে না 18 দাগে হয়ে যাচ্ছে আমাদের -3, 18 দাগে আমাদের অপশান এ। তারপর একটা অঙ্ক একটা বলছে যে f(x) সমান কত না log of tan x/2, তাহলে f'(x)টা কত হবে, f(x) = log of, ঠিক আছে, tan x/2, tan x এর ডেরিভেটিভ আমরা জানি যে sec² x হয়। তো প্রথমে আমরা f'(x)টা কী করব, log of x মানে 1/x হবে, 1/tan x/2 হবে, আর tan x এর ডেরিভেটিভ হয় কি হয় না sec² x, তাহলে এটাকে sec² x/2 করব, আর x/2কে ডেরিভেটিভ করতে হবে, সেটাকে আমরা 1/2 লিখব, ঠিক আছে। এটাকে যদি একটু সাজাই, tan x/2 মানে কি হয় না sin x/2 বা cos x/2, ওটা করে যাবে cos x/2, আর এখানে থাকবে sin x/2, আর sec² x মানে এটা হবে cos² x/2, আর এখানে হবে 1/cos² x/2, sec² মানে 1/cos হয়, স্কোয়ার আছে মানে sec² x/2, এটা হবে 1/2, ঠিক আছে। তাহলে আমরা কী পাচ্ছি না 1/cos x, sec থাকলে cos হয়ে যায়, ঠিক আছে, 1/cos² x/2, তাই একটা cos কাটবে, তাহলে আমরা এই 2টা আগে লিখলাম, 2 sin x/2 cos x/2, এটা হবে, ঠিক আছে। এর আমাদের অপশান কি আছে এখানে, তো এটা আমাদের সূত্র ফেলতে হবে একটা, ঠিক আছে। তা 1/2 sin x cos x, সেটা কি হয় না sin of 2x মানে শুধু x হয়ে যাবে, 1/sin x মানে cos x হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এটা হয়ে যাবে cos x মানে নিচের দিকে অপশান ডি হয়ে যাচ্ছে, ঠিক আছে। শেষ যে অঙ্কটা সেটা বলছে যে log of x এর সাপেক্ষে x² এর অবকল সহগ কত হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি করতে হচ্ছে না, আমি ধরে নিচ্ছি যে u সমান log x, ঠিক আছে, আর v সমান x², আমাকে বার করতে হবে কত না
লগ এক্সের সাপেক্ষে, তার মানে লগ এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকল সহগ। আমাকে বলেছে যে লগ এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকল, মানে লগ এক্সটা নিচে থাকবে, ঠিক আছে। তার মানে আমাকে বার করতে হবে ডিভি বাই ডিইউ, এটা বার করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি বার করতে পারবো ইউ সমান লগ এক্স, তাহলে ডিইউ বাই ডিএক্স সেটা হচ্ছে 1/x, আর এটাতে আমাদের এক্স স্কোয়ারের কত হবে ডিভি ডিএক্স, সেটা আমাদের কত হচ্ছে না 2x, ঠিক আছে। এবার আমাকে বার করতে হবে কি না, আমাকে ইউটা নিচে থাকবে, ঠিক আছে, ডিভি বাই ডিইউ, তাহলে আমাদের থাকছে ডিভি বাই ডিএক্স, ঠিক আছে। এবারে আমাকে ইউটাকে ডিইউ বাই ডিএক্স, ঠিক আছে, ডট ডিএক্সটাকে আমাকে ওড়াতে হবে, ঠিক আছে। ডিভি বাই ডিইউ সেটাকে আমি কি লিখছি না ডিভি বাই ডিএক্স, ঠিক আছে, বাই লিখছি যে ডিইউ বাই ডিএক্স, ঠিক আছে। এটাকে করলে ডিভি বাই ডিএক্স গুণ লিখে এটা উল্টে যাবে, আমরা ডিভি ডিইউ পেয়ে যাবো। তাহলে এই প্রথম মানটা আমাদের কত, ডিভি ডিএক্স মানে 2x আর ডিইউ ডিএক্স মানে কত 1/x, ঠিক আছে। তাই এই 2 থাকলেও এক্সটা উল্টে গিয়ে এখানে এক্সের সঙ্গে গুণে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত না 2x স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা যে 20টা এমসিকিউ অঙ্ক ছিল, ঠিক আছে, এটা আমরা 20টা কমপ্লিট করলাম। যদি কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো।